আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম গ্যাসে। এরপরে 1 কাপের একটু কম আমি পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচটা দিয়ে আমি কিন্তু মেপে নেব। এগুলো হচ্ছে শুকনো চালের গুঁড়া। তো আমি আজকে কিন্তু চষি পিঠা বানানো দেখাবো আপনাদেরকে। তো আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটে উঠেছে, এরপরে আমি স্টিলের যে চামচটা দেখতে পাচ্ছেন গোল, ওই চামচটা দিয়ে মেপে কিন্তু 3 চামচ শুকনো চালের গুঁড়া আমি এখানে সেদ্ধ করে নেব। তো যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, তাই হচ্ছে মানে পানির পরিমাণটা একটু বেশি লাগবে, যাতে ভালো করে সেদ্ধ হয় চালের গুঁড়াগুলো। তো দেখেন আমি কিন্তু 3 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে ভালো করে চালের গুঁড়াগুলোকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নেওয়ার পর কিন্তু আবার দেখেন আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো ঢেকে রাখবো। আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম লোতে আছে, তো আমি এখন বন্ধ করে দেব। তো এইভাবে ঢেকে রেখেছি। 20 মিনিট পর আমি একটা ট্রেতে নামিয়ে নিয়েছি। তো এখন আমি ভালো করে একটা একটা ডো বানিয়ে নিয়েছি সফট। তো এখন এইভাবে লতা আকৃতির আমি বানিয়ে নিয়েছি। তো এখন এই লতা থেকে একটু একটু করে আমি আটা নিয়ে হাতের সাহায্যে দেখেন এইভাবে করে ডলে ডলে আমি চুষি পিঠাগুলো তৈরি করে নেব। তো দেখেন আমি অনেকগুলো লতা বানিয়ে নিয়েছি। তো এরপরে দেখেন আমার চষি পিঠাগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি এখন পিঠাগুলোকে রান্না করব। এখানে আমি 1/2 কেজি লিকুইড যে গরুর দুধ আছে তাই নিয়েছি। তো আমি গ্যাসটা অন করে দিলাম। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও রান্না করতে পারেন। তো এরপরে কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে দেবো। তো 1 চামচ দেখেন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ আঠালো একদম দানাদার গুড়। তো আমি এখানে আর 2 চামচের মতো চিনি দিয়েছিলাম। তো সেটা ভিডিওতে দেখানো হয়নি। আর সামান্য লবণ দিয়েছি। যেহেতু খেজুরের গুড় দিয়েছি তাই লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে। তো এরপরে আমি একটা তেজপাতা, একটা এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। ফুটে ওঠার পরে কিন্তু আমি যে সেমাই পিঠা বলে অনেকে চষি পিঠা বলে, তো আমি চষি পিঠাগুলো দিয়ে দেবো ফুটে ওঠার পরে। খেজুরের গুড় দিয়ে রান্না করলে পিঠার টেস্টটা খুবই ভালো হয় এবং সুন্দর একটা সেন্ট বের হয়। তো দেখেন আমার কিন্তু দুধটা প্রায় জাল করা হয়ে গিয়েছে, ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি যে চুষি পিঠাগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে 20 মিনিটের মতো রান্না করে নেব। তো আপনারা কে কীভাবে বানান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো দেখেন আমি কিন্তু পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি 20 মিনিটের মতো রান্না করে নেব। রান্না করে নিলেই কিন্তু আমার রেডি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তো দেখেন আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি একটা ফ্রিজে উঠিয়ে নিয়েছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার হয়েছে। তো কেমন লাগলো আমার রেসিপিটি সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।